একজন ভারতীয় শিল্পপতি এবং জনহিতৈষী ব্যক্তি। দেশের বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির নেতৃত্বে থাকতেন। বিভিন্ন জনহিতকর কর্মকাণ্ডের জন্য সুপরিচিত ছিলেন। পদ্মবিভূষণ, পদ্মভূষণ সম্মাননাও পেয়েছিলেন। ভারতীয় শ্রেষ্ঠ শিল্পপতিগণের মধ্যে অন্যতম ছিলেন। যার কথা বলছি তিনি হলেন স্যার রতন নেভাল টাটা। নমস্কার, আপনাদের সঙ্গে আমি প্রিয়াঙ্কা নন্দী। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল পিপি ট্রাভেল বাটি। 28 ডিসেম্বর 1937 সাল বর্তমান ভারতের মুম্বাই শহরের টাটা পরিবারে এক নতুন সদস্যের আগমন হয়। তিনি হলেন স্যার রতন নেভাল টাটা। তার বাবা ছিলেন নেভাল টাটা এবং মা ছিলেন সুনি কমিশনারের। ভাই ছিলেন জিম্মি টাটা। এনারা দুই ভাই কেউই বিবাহিত জীবনে কখনো পা রাখেননি। কম বেশি আমরা সবাই জানি এই টাটা পরিবার একটা ব্যবসায়িক প্রভাবশালী পরিবার। ব্যবসার পাশাপাশি এই পরিবার শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন জনসেবামূলক কাজ প্রভৃতির সাথে নিজেদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে জড়িত রাখতেন দেশবাসীর সাথে। বিভিন্ন জনসেবামূলক সংস্থার সাথেও এদের নিবিড় যোগাযোগ ছিল। স্যার রতন নেভাল টাটা বোম্বাইয়ের বিভিন্ন স্কুলে পড়াশোনা করেন। উচ্চশিক্ষা শেষ করেন 1955 সালে নিউ ইয়র্ক সিটি থেকে। এরপরে আসে ডিগ্রি অর্জনের পালা। এর জন্য তিনি কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে বিএস ডিগ্রি অর্জন করেন। নিজের শিক্ষার ভাণ্ডারে একটি পালক জমা করেন। পড়াশোনা শেষ করে তিনি আবার তার মাতৃভূমি ভারতবর্ষে ফিরে আসেন। যেহেতু তিনি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তাই ছেলেবেলা থেকেই ব্যবসার প্রতি তার প্রবল ঝোঁক ছিল। এর জন্য তিনি পড়াশোনার পাশাপাশি ব্যবসায়িক প্রশিক্ষণও নেন। তার প্রথম কাজ ছিল ন্যাশনাল রেডিও অ্যান্ড ইলেকট্রনিক্স কোম্পানিতে পরিচালক হিসাবে। সালটা ছিল 1971 সাল। তিনি টাটা গ্রুপের চেয়ারম্যান হন এবং সাথে সাথেই 1991 সালে তার চাচা জিআরডি টাটার স্থলাভিষিক্ত হন এবং টাটা গ্রুপ অ্যান্ড সন্সের অন্যতম পরিচালক হিসাবে নিযুক্ত হন। শিক্ষা এবং চিকিৎসা এই দুটো জিনিসই সমাজকে উন্নতি করার জন্য যথেষ্ট। টাটা পরিবার এই দুটো জিনিসের জন্য প্রচুর অর্থ ব্যয় করতেন। বলা বাহুল্য, দুরারোগ্য মারণ ব্যাধি, ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশেও তারা থাকতেন। এর জন্য তারা অনেক চিকিৎসালয়, গবেষণা কেন্দ্র স্থাপন করেছিলেন। বেকারত্ব সমাজকে কলুষিত করে। সৎ চিন্তা ভাবনা থেকে মানুষকে অনেক দূরে সরিয়ে রাখে। এর জন্য স্যার রতন নেভাল টাটা আসামে সর্বপ্রথম আদিবাসী সেমিকন্ডাক্টর উৎপাদনের জন্য চেষ্টা করেন এবং প্রায় 25,000 কর্মসংস্থানের সুযোগ করে দেন। গরিবি তকমা থেকে দেশবাসীকে মুক্ত করা তার একমাত্র প্রচেষ্টা ছিল। এর জন্য তিনি প্রাণপণ চেষ্টা চালিয়ে গেছেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি 2009 সালে প্রথম ভারতীয়দের সাধ্যের নাগালের মধ্যে ন্যানো গাড়ি। এই ন্যানো গাড়ি তৈরি করার জন্য তিনি পশ্চিমবঙ্গ রাজ্যকে বেছে নিয়েছিলেন। বিভিন্ন কারণবশত পশ্চিমবঙ্গ রাজ্যে তা তৈরি করা যায়নি। তবে তিনি থেমে থাকেননি।
এই কারখানা তিনি তৈরি করেছিলেন গুজরাট রাজ্যে। সেইখানে বহু মানুষের কর্মসংস্থান হয়। গুজরাট রাজ্যে কিছুটা হলেও বেকারত্ব কমে। এইভাবেই একের পর এক নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যান। ভারতবাসীর মনে কিংবদন্তি সেরা নায়ক হিসাবে পরিচিত হন। তিনি শেষের দিন পর্যন্ত খুব সাধারণ জীবনযাপন করতেন। এত বড় ব্যবসায়ী বলে নিজেকে কখনোই অহংকারী বা আত্মহংকারী হিসাবে পরিচিত করেননি। পেশায় ব্যবসায়ী হলেও তিনি ছিলেন অতি সাধারণ একজন মানুষ। অবশেষে শেষ দিনটা তার আসে। তিনি 2024 সালের 9ই অক্টোবর মাত্র 87 বছর বয়সে তার দৃষ্টিভঙ্গির আলো সবার মধ্যে ছড়িয়ে দিয়ে পাড়ি দেন না ফেরার দেশে। শেষে দুটি লাইন না বললেই নয়, স্বর্গীয় স্যারকে উৎসর্গ করে বলছে, ওপারের ডাক যদি আসে, শেষ খেয়া হয় পাড়ি দিতে। মরণ তোমায় কখনো পারবে না মুছে দিতে দেশবাসীর হৃদয় থেকে।